এবার চীনকে ঠেকাতে জাপানের সঙ্গে হাত মিলিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য গত ২৮ জুলাই 2+2 এক বৈঠকে নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশ দুটি। ওই বৈঠকে চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে তারা। দুই দেশের সামরিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের অস্থিতিশীল কর্মকাণ্ডের জবাব দিতে চাইছে তারা। দুই দেশের শীর্ষ পর্যায়ের ওই বৈঠকে আর কি আলোচনা হলো, সেখানে অংশ নিয়েছিলেন কারা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি ভুলে জাপান কেন নতুন করে হাত মেলালো যুক্তরাষ্ট্রের সঙ্গে, এসব জানতেই আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জাহিদ। টোকিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া ও প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারার সঙ্গে বৈঠক করেন। 4 জনের এই ধরনের বৈঠককে বলা হয় 2+2 বৈঠক। এই বৈঠকের পরই তারা সামরিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও জাপানের পক্ষ থেকে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতার নিন্দা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা মিত্রদেশ জাপানের বাহিনীর সঙ্গে আরও গভীর সমন্বয় করতে জাপানে সামরিক কমান্ডকে পুনর্গঠন করছে। এর কারণ, তারা এই অঞ্চলে চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। টোকিওতে জাপান যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধির বিষয়ে উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবে টোকিও ও ওয়াশিংটনের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো। দুই দেশের মন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ চীন সাগর দিয়ে চীনের বেআইনি দাবি, ওই অঞ্চলে সামরিকীকরণ এবং দক্ষিণ চীন সাগরে হুমকি ও উস্কানিমূলক কার্যকলাপের প্রতি তাদের তীব্র আপত্তি রয়েছে। জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতিতে চীনের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান ও উস্কানিমূলক কৌশলগত সামরিক সহযোগিতার বিষয়টিকে উদ্বেগের সঙ্গে তুলে ধরা হয়। এছাড়া রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতার তীব্র নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা এএফপি বলছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জাপানে মার্কিন সেনা কমান্ড পুনর্গঠন করতে চান। বর্তমানে জাপানে প্রায় 54,000 মার্কিন সেনা রয়েছে। এই সেনাবাহিনী পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের হাওয়াই ইন্দো প্যাসিফিক কমান্ডের অধীনে, যার দূরত্ব 6,500 মাইল। ফলে সেখানে যোগাযোগে 19 ঘন্টা সময়ের ব্যবধান থাকে। বৈঠকের পর তারা নতুন জয়েন্ট ফোর্স হেডকোয়ার্টার্সের ঘোষণা দেন, যা পরিচালিত হবে 3 তারকা চিহ্নিত কমান্ডারের অধীনে। দীর্ঘদিন সামরিক ক্ষেত্রে নিরপেক্ষ হিসেবে কাজ করেছে জাপান। তবে চীন সম্পর্কে অস্বস্তি এবং উত্তর কোরিয়া নিয়ে শঙ্কা থেকে প্ররোচিত হয়ে সম্প্রতি জাপান তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এবং পাল্টা আক্রমণের সক্ষমতা তৈরি করেছে। চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হোয়াইট হাউসে এক বৈঠকে সামরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন যুগের ঘোষণা দেন। তারপরই অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র জাপানের এই 4 নেতার বৈঠক। জাপান ও ফিলিপাইন এই মাসেই একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে, যার অধীনে তারা একে অপরের সীমানায় সেনা মোতায়েন করতে পারবে। জাপানের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন ও অস্টিনের ফিলিপাইনে যাওয়ার কথা রয়েছে। এর আগে গত এপ্রিলে ওয়াশিংটনে ত্রিপক্ষীয় আলোচনায় বসে জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। এছাড়া গত বছরের আগস্টে ফিলিপাইন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি চাপা দিয়ে বাইডেনের সঙ্গে ক্যাম্প ডেভিডে বৈঠকে বসেন। জাপানের এই 2+2 বৈঠকের আগে অস্টিন ও মিনোরার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন শেক। গত 15 বছরের মধ্যে এটাই কোনো দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রথম জাপান সফর। সেখানে তথ্য আদান প্রদান এবং ত্রিপক্ষীয় মহড়াসহ সম্পর্ক আরও দৃঢ় করতে একটি সহযোগিতা স্মারক সই করেছেন তারা।